সুপ্রভাত বন্ধুরা, বেরিয়ে পড়েছি বেলুড় মঠের উদ্দেশ্যে। আজকে ছেলেটার জন্মদিন, তাই ভাবলাম ঠাকুর মায়ের স্বামীজির আশীর্বাদ নিয়ে আসি। ট্যাক্সিতে এখন আছি হাওড়া স্টেশন থেকে, জাস্ট শালকিয়ার দিকে ঢুকছি। আর বেলুড় মঠে যাবো, যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি সবার তোমাদের ভালো লাগবে। আর আমার ছেলেটাকে কিন্তু তোমরা সবাই প্রাণ ভরে আশীর্বাদ দিও, তবু যেন বড় হয় আর অনেক বড় হয় আর মানুষের মতন মানুষ হতে পারে। হ্যালো, এই যে রাহিল বসে আছে পাশে, আমরা একসাথে যাচ্ছি বেলুড়ে। রাহিল বলো কিছু। আমার আজকে জন্মদিন, তোমরা সবাই আমার প্রণাম দিও আর আমার আশীর্বাদ করো। তো চলো আমাদের সাথে ঘুরে আসি, বেলুড় মঠ থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যাচ্ছি তোমাদের সাথে, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। চলো দেখে আসি বেলুড় মঠ। চলে এসেছি বন্ধুরা, বেলুড় মঠে পৌঁছে গেছি। তো এই সবে এন্টার করছি। তো চলো চলতে থাকি। এত ভালো লাগছে, দেখো ফুলগুলো দেখাই তোমাদের। এদিকে দেখো কি অপূর্ব ফুল, এত সুন্দরভাবে বানিয়েছে। এখানে যারা থাকে না মেনটেনেন্স স্টুডেন্ট, তারাই করেছে। কত সুন্দর ফুলের গার্ডেন। দেখাই তোমাদের। মহারাজ আসছেন, চলো যেতে থাকি। দেখো বন্ধুরা, ফুলের গাঁদা ফুলের সাইজগুলো একবার একদম ওয়েল মেনটেন্ড। তো সুন্দর লাগছে না দেখতে, পরিবেশটাই আলাদা এখানকার। আমি জানি না ভিডিওতে তোমাদের কতটা বোঝাতে পারছি, বাট অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। ও জল কাদা ছিল, তার মধ্যে পা পড়ে গেছে। মুড়ি নেই আসলে আমি বলছি এখন এটা খালি ধাই ধাই গোটা করে দিও। চলো বন্ধুরা মায়ের মন্দিরে হয়ে আসি। মন্দিরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি করা বারণ, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। চলে এসেছি গঙ্গার ধারে।
চলে এসেছি মায়ের মন্দিরে। বন্ধুরা, বেলুড় মঠে ভিতরে তো ফটোগ্রাফি করা নিষেধ, মানে মোবাইল নিয়ে অ্যালাউড নয় আর কি, এই জন্য তোমাদের ভিতরে কিছু দেখাতে পারছি না। বাইরে যতটুকু সিন সিনারি, মানে যা কিছু সিন সিনারি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগছে। আমরা সব দর্শন করে নিয়েছি স্বামীজির মন্দির। এই স্বামীজির মন্দির থেকে দর্শন করে এখনই নামলাম। চলো মায়ের মন্দিরের ওখানেও তোমাদের দেখিয়েছি স্বামীজির মন্দির। রাহিল নামছে গঙ্গার ঘাটে, দেখো লঞ্চ ভর্তি করে দক্ষিণেশ্বর থেকে এখানে আসছে দর্শন করতে দর্শনার্থীরা। তো চলো আমি রাহিলকে আগে দেখে নিই একটু। হ্যাঁ, এই দেখো মেন মন্দির, ঠাকুরের মন্দির। মন্দির দর্শন করে নাও, তাতেও অনেকটা। রাহিল ঘুরছে, প্রচুর দর্শনার্থী, আজকে রবিবার ছুটির দিন। তো যতটুকু যেরকম পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগছে। কি অপূর্ব দেখো বন্ধুরা, ধানের গোলা, মাটির বাড়ি, কত সুন্দরভাবে বানিয়ে রেখে দেওয়া হয়েছে এখানে। সব মানে ঠাকুরের লীলা না হলে তো এগুলো হয় না। মা, স্বামীজি, ঠাকুর সবাই আছেন এখানে, বাস করছেন। দেখো বন্ধুরা, বেলুড় থেকে ফিরে চলে এসেছি। আর এসে আমি আমার মার ওখানে একটুখানি গিয়েছিলাম, মা দাদা ওদের সাথে, ওদের কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়ার জন্য। তো যাই হোক, ওখান থেকে ফিরে এসেছি। তোমাদেরকে তো আগেই বলেছি একটা স্বামীজির একটা ফটো কিনে নিয়ে এসেছি, আর ওর কতগুলো মানে দীক্ষা নেওয়ার বই সেগুলো কিনেছি। তো যাই হোক, কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে রাহিল দেখাচ্ছে, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, এখানে আমি 3টে বই নিয়েছি। স্বামী বিবেকানন্দ, এনভেলপটা খোল। রামকৃষ্ণ আর মা সারদা ময়ূর জীবনের ওপরে। এগুলো ইংলিশেই লেখা আছে। তো এই বইটার নাম হচ্ছে শর্ট লাইফ অফ দি হোলি মাদার। এটা হচ্ছে শর্ট লাইফ অফ শ্রী রামকৃষ্ণ। এটা হচ্ছে স্পিরিচুয়াল ইন্টুইশনস। আর এটা হচ্ছে শর্ট লাইফ অফ স্বামী বিবেকানন্দ। তো এই 4টে বই কেনা হয়েছে। আর এখানে দেখো ফটোটা রয়েছে, স্বামীজির ফটোটা। ফটো ফ্রেম কিনেছি। ও খুব পছন্দ হয়েছে, তো বললো মাম্মি আমাকে বার্থডে গিফট কিছু দিতে লাগবে না, এটা দাও। তো এই জন্য এটা কিনে নিয়ে এসেছি। পেপারটা হাঁটিয়ে ওদিকে রাখ, সরা একটা সাইডে, এখানটা রাখ ফটোটা, তাহলে সবাই দেখতে, রাখো এমনি রাখো, সবাই দেখতে পাবে। তো এই ছিল আজকে আমাদের বেলুড় মঠের মানে টোটাল যেটাই মানে যতটুকু সময় কাটিয়েছি, কি কি করেছি সেটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, বেশি লম্বা করছি না। তোমাদের সবার কেমন লেগেছে ব্লগটা জানিও, আশা করি ভালোই লাগবে। আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, বাই বাই। দেখো বন্ধুরা, বাড়িতে ঢুকেছি, বললাম বেলুড় থেকে এসে মার ওখানে গেছিলাম, মার ওখান থেকে ফিরেছি, ফিরে এসে দেখছি আরও একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছে কেক। এসে দেখছি মর্নিনিস থেকে অর্ডার করেছিল আমার বোন, দিল্লি থেকে পাঠিয়ে দিয়েছে। আমি কিন্তু এখনও খুলে দেখিনি কেকটা, তোমাদের সামনেই খুলবো, খুলে কাটিং করাবো যখন, তখন তোমরা দেখতেই পাবে। কেকটা যখন ও কাটবে তোমরা দেখতে পাবে কী ফ্লেভারে কেক দিয়েছে, আমি নিজেও এখনও পর্যন্ত জানি না। আর এর মধ্যে দেখো কিছু স্ন্যাক্স আইটেম আছে, আর এই যে বক্স আছে, এর মধ্যে কিছু এই পেস্ট্রিজ এই সমস্ত আছে। তো চলো দেখে নিই, কেকটা কাটি। আর ছেলেটাকে মানে রাহিলকে তোমরা সবাই খুব আশীর্বাদ করো, অনেক যেন ভালো মানে অনেক বড় হতে পারে, ওর জীবনে যেন অনেক উন্নতি করতে পারে, অনেক খুব ভালো মানুষ হয়ে মানুষের মতন মানুষ হতে পারে। তো চলো দেখি কী কেক পাঠিয়েছে। তো দেখো বন্ধুরা, বসে গেছে রাহিল কেক কাটার জন্য। তো কেউ তো নেই বাড়িতে, আমি আর ও, আমরা দুজনে থাকি, যেহেতু দুজনেই থাকবো অবভিয়াসলি। তো চলো আমি গানটা গেয়ে দিই, তোমরা কষ্ট করে হলেও শুনে নিও। নে রাহিল কেটে নে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রাহিল, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ,
মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। রসমালাই কেক পাঠিয়েছে। কেমন খেতে বল? খুবই ভালো খেতে এই কেকটা। ব্লেসিংস দিও তোমরা সবাই। আজকের ব্লগটা বেশি বাড়াচ্ছি না, এই কেক কাটিংয়ের মাধ্যমে মানে কেক কাটিং করার পরেই আমি এটা শেষ করে দিলাম। কেমন লাগলো ব্লগটা তোমরা জানাতে কমেন্টের মাধ্যমে ভুলো না। আর প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যতটা পারো লাইক কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না। সবাইকে শুভরাত্রি, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।